প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লক্ষ্য করলেন গুনগুন গুনগুন আওয়াজ শুরু হয়ে গিয়েছে, আমার নবী বুঝতে পারলেন অচিরেই আমার কাছে ওহী আসবে, জিবরিল ফেরেশতা চলে আসবে। গুনগুন গুনগুন আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুলে দোয়া করলেন। এই দোয়ার মধ্যে আমার নবীজি যে কথাগুলো বললেন, যে কথাগুলো দোয়ার মধ্যে ছিল তাফসীরের কিতাবের মধ্যে সেগুলো উল্লেখ করা হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দোয়ার মধ্যে যে কথাগুলো ছিল সেগুলো হলো আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদ আন্না ওয়া আরদিনা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি দোয়াগুলো করলেন, দোয়ার মধ্যে কি ছিল? নবীজি বললেন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদেরকে বৃদ্ধি করে দাও, আমাদের মধ্যে কমতি ঘটায়ো না। তার মানে আমাদেরকে তোমার নিয়ামতকে আমাদের কাছে বৃদ্ধি করে দাও, তোমার নিয়ামতকে কম দিও না। প্রিয় ভাই, সব দুনিয়ার আমরা সমস্ত মানুষ কিন্তু চাই কিভাবে আমার সম্পদ বেশি হবে, কিভাবে আমার নিয়ামত বেশি হবে। আমরা কিন্তু কেউই চাই না আমারটা কমে যাক, কি বলেন ঠিক কিনা? এমনকি এলাকার কোনো মানুষ গত বছর তার জমিন থেকে যদি বিঘা প্রতি 20 মণ ধান পেয়ে থাকে, এই বছর যদি তার ধান 20 মণের জায়গায় 15 মণ হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। চিল্লা বলুন ঠিক কিনা? নবীজি বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিন, নিয়ামতকে কমিয়ে দেন না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবীজি বলেছেন। আল্লাহ পাক তুমি যে নিয়ামত দান করেছো এই নিয়ামতকে কমিয়ে দিও না, আমাদেরকে নিয়ামতকে বৃদ্ধি করে দাও। ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না, নবীজি বললেন আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান বৃদ্ধি করে দাও, আমাদেরকে সম্মানিত করো, আমাদেরকে লাঞ্ছিত করো না। প্রিয় ভাইরা আমার, সম্মান দেওয়ার মালিকটা কে? চিৎকার মেরে বলতে হবে কে? আল্লাহ যদি সম্মান দেওয়ার মালিক হয়ে থাকেন, আরেকবার উচ্চ কণ্ঠে আল্লাহর নামটা নেবেন। সম্মান দেওয়ার মালিক কে? সম্মান ছিনিয়ে নেওয়ার মালিকটা কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَتُعِزُّ مَن تَشَاءُ, তিনি যাকে ইচ্ছা করেন তাকে সম্মান দান করেন, ইজ্জত দান করেন। وَتُذِلُّ مَن تَشَاءُ, এবং যাকে ইচ্ছা করেন তাকে জিল্লতি জীবন দান করেন, লাঞ্ছিত করেন। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণ রয়েছে একমাত্র সেই রবের হাতে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সম্মান দেওয়ার মালিক, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দেওয়ার মালিক। সম্মান পাওয়ার পরে, ইজ্জত পাওয়ার পরে এই সম্মানকে নিয়ে প্রশংসা করা যায়। সম্মান পাওয়ার পরে নিজের প্রশংসা করা যায়। আল্লাহ পাক আমাকে সম্মান দান করেছেন, কৃতজ্ঞতা স্বীকার করা যায়, কিন্তু অহংকার করা যায় না। কারণ অহংকার করার এই শক্তি তো, এই ক্ষমতা, অহংকার করার এই বিষয়টা আল্লাহ তাআলা মানুষকে দান করেন নাই। অহংকার একমাত্র রেখে দিয়েছেন আমার আল্লাহ পাক নিজের জন্য। চিন্না বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যখন আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া সম্মান পাওয়ার পরে, ইজ্জত পাওয়ার পরে কোন মানুষ যদি মনে করে এই সম্মান তো আমার প্রাপ্য, আমি নিজ শক্তিতে পেয়েছি, আমার নিজের পরিচয়ের মাধ্যমে পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অহংকারী আত্মহামিকা যারা সম্মান পাওয়ার পরে, ইজ্জত পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে এর অপব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদ, কারণ ফেরাউন, তাদেরকে যেমন তারা আত্মহামিকা করার কারণে, গর্ব করার কারণে, ফখর করার কারণে তাদেরকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করেছিলেন, ঠিক তেমনি ভাবে আমরা লক্ষ্য করেছি এই মাত্র 3টি মাস পূর্বে আমাদের জমিনে একজন
এই রকম ভাবে সেই নমরুদের মতো, কারুনের মতো, সেই হিটলারের মতো একজন নারী সে ক্ষমতাকে মনে করেছিল তার হাতের শক্তি, যা ইচ্ছা তাই মনে করে, যা ইচ্ছা তাই করার সিদ্ধান্ত নিয়েছিল, ইসলামকে উৎখাত করার মতো কিন্তু সে দুঃসাহস দেখিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাকে, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাকে লাঞ্ছিত করলেন, ক্ষমতা থেকে ছিটকে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাকে আল্লাহ পাক উৎখাত করলেন, এমন কি দুপুরের রান্নাকৃত খাবার পর্যন্ত খাওয়ার সুযোগ পাই নাই। চিল্লা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখান থেকে বুঝতে হবে সম্মান দেওয়ার মালিক হলেন আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। সম্মান পাওয়ার পরে, ইজ্জত পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে এটার কৃতজ্ঞতা স্বীকার করতে হয়, শুকরিয়া আদায় করতে হয়। সম্মান পাওয়ার পরে, ইজ্জত পাওয়ার পরে আত্মওহামিকা আর অহংকার করা যায় না। কারণ যারাই আত্মওহামিকা আর অহংকার করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফেরাউন নমরুদের মতো তাদেরকে আল্লাহ পাক লাঞ্ছিত করেন। চিল্লা বলুন ঠিক কিনা? প্রিয় ভাই সব, আমরা সুনিশ্চিতভাবে বুঝতে পেরেছি যারাই অহংকার করেছে, আত্মওহামিকার মধ্যে লিপ্ত হয়েছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমুচিত জবাব দিয়েছে। এমন একটি তারা আশার মধ্যে বিভোর হয়ে পড়েছিল, তারা মনে হয় যা বলবে তাই বাস্তব হয়ে যাবে। তারা স্বপ্ন দেখত 41 সাল পর্যন্ত আমরা ক্ষমতার স্বপ্ন দেখি। সম্মানিত উপস্থিতি, ক্ষমতায় রাখার মালিক কে? আর জোর বলেন কে? ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, রাখার মালিক আল্লাহ। আর তারা সুনিশ্চিত ভাবে বলতো আমরা 41 সাল পর্যন্ত আছি, আমরা এভাবে রাষ্ট্র চালাবো, এই করব সেই করব। তাদের বিরুদ্ধে কোনো কথা বললেই তাদেরকে কান ধরে নিয়ে গিয়ে কাচারি ঘরে ঢুকানো হতো। সম্মানিত উপস্থিতি, এই যে অহংকার, গর্ব করে তারা যে অপরাধ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে আল্লাহ পাক জাতিকে শিক্ষা দান করতেছেন। হে জাতি, তোমরা আত্মওহামিকা করো না, অহংকার করো না, গর্ব করো না। তোমাদের অহংকারের কাছে, গর্বের কাছে বড় বড় নেতারা যদিও তারা তোমাদের সাথে কুলাইতে পারে নাই, কিন্তু সমাজের যারা ছাত্র, সাধারণ মানুষ যারা রাজনীতির কিছুই বোঝে না, তাদের সামান্য ঝড়ের কাছেই তোমরা নিজেদেরকে বিলিয়ে দিলে টিকতে পারলা না। চিল্লা বলুন ঠিক কিনা? দুপুরে খাবার পর্যন্ত খাইতে পারে না, পায়ের জুতা পর্যন্ত নাকি নিতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, আমি তাদেরকে ধিক্কার জানাই যারা ক্ষমতা পাওয়ার পরে এইরকম ভাবে ক্ষমতাকে নিজের শক্তি মনে করেছিল। সম্মানিত উপস্থিতি, মানুষকে ভালোবাসায় যদি কোনো চেয়ারে নিয়ে আসে, সেই চেয়ারের সদ্ব্যবহার করতে হয়, মানুষের উপর জুলুম করতে হয় না। জুলুম করলে আল্লাহ পাক নারাজ হয়ে যান। এই জন্য যারা ভুল করেছেন তাদেরকে বলবো, মৃত্যু পর্যন্ত আপনি যদি তওবা করেন, আল্লাহ পাকের কাছে ক্ষমা করেন, আপনার আল্লাহ পাকের কাছে যদি দোয়া চান, জাতির কাছে ক্ষমা প্রার্থী হন, আল্লাহ পাক মাফ করে দিয়ে আবারও আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সেই ক্ষমতার চেয়ারে বসাইতে পারেন। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মান দান করেন। নবীজি সেই দোয়াই করছেন, ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মান দান করুন, আমাদেরকে লাঞ্ছিত করো না। ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে আমাদেরকে দান করুন, আমাদেরকে নিয়ামত থেকে মাহরুম করো না। ওয়া আতিনা ওয়া লা তুসির আলাইনা। আমাদেরকে অন্যের প্রতি প্রাধান্য করে দিন, আমাদের প্রতি অন্যকে প্রাধান্য করে দিও না। আমাদেরকে ক্ষমতাবান বানিয়ে দিন, আমাদের প্রতি অন্যকে ক্ষমতা দিও না। প্রিয় ভাইরা আমার, সমাজের মধ্যে সব সময় মানুষ কিন্তু চাই কিভাবে আরেকজনের চাইতে নিজেকে উপরে রাখা যায়। কি বলেন ঠিক কিনা? কেউ নিচে থাকতে চায় না, অথচ একটি সমাজ ব্যবস্থা উপর নিচে সব মিলেই। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়া আতিরনা ওয়া লা তুসির আলাইনা, আল্লাহ পাক আমাদেরকে প্রাধান্য দিন, আমাদেরকে গালেব করে দিন, আমাদেরকে নিচে দান করেন না। ওয়ারদু আন্না ওয়া আরদিনা। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের প্রতি আপনি সন্তুষ্ট হয়ে যান, আর আমাদেরকেও আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট করে দিন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া, কত চমৎকার দোয়া। এই দোয়ার মধ্যে একটি জাতির চাওয়া পাওয়ার সবকিছুই মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটি করার পরে নবী আমার সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বললেন, রে আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ইতিমধ্যে আমার কাছে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে 10টি আয়াত নাযিল করেছেন, যে আয়াতের মধ্যে এমন 7টি মুমিন বান্দাদের গুণের কথা বলা হয়েছে। কোন মুমিন বান্দা যদি ওই গুণগুলো অর্জন করতে পারে, মুমিন বান্দা যদি এই গুণগুলো অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দাকে আল্লাহ পাক জান্নাত হিসেবে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। সেই গুণগুলো জানার দরকার আছে না নাই? আছে না নাই? 7টি গুণ। কয়টি গুণ? 7টি গুণ। এই আমি যেখানে যে তেলাওয়াত করছি, যে 10টি আয়াত, এই 10টি আয়াতের মধ্যে 7টি গুণ। আরো অন্যান্য জায়গায় আরো অনেক গুণ আছে, আরো অনেক গুণ আছে। আমি যে আলোচনা করব যে 10টি আয়াত নিয়ে, এই 10টি আয়াতের এই গুণগুলো যারা অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই গুণগুলো আমাদের জানা দরকার। এই গুণগুলো আমাদেরকে জানতে হবে, এই গুণগুলো অর্জন করতে হবে। কোন ব্যক্তি যদি এই গুণগুলো অর্জন করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সফলতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা করেছেন। গুণগুলো কি আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে ঘোষণা করেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সমস্ত মুমিন বান্দার সফল কাম, এই সফল কামটা কোন জায়গায়? দুনিয়ায় সফল না, আখিরাতে সফল। মুমিন বান্দার দুনিয়ার সফলতা বড় সফলতা নয়, মুমিন বান্দার আখিরাতের সফলতা কোনো বড় সফলতা। কারণ আখিরাতে মানুষের একবার মানুষকে আল্লাহ তাআলা পুনরুত্থিত করবেন, জীবন দান করবেন, কিন্তু এরপরে মুমিন বান্দা সব কোনো মানুষের আখিরাতে আর কোনো প্রকার মরণ হবে না। সেখানে জান্নাতের ব্যবস্থা থাকবে, জাহান্নামের ব্যবস্থা থাকবে। দুনিয়াতে যে মুমিন বান্দা সফল কামে যে আলামতের কথা বলা হয়েছে, গুণগুলোর কথা বলা হয়েছে, এই গুণগুলো অর্জন করতে পারলে মুমিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে জীবন দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরস্থায়ী জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার সফলতা এটা যে মুমিনের জন্য সফলতা, এখানে সফল কাম দ্বারা দুনিয়ার কথা যে বলা হয়েছে বিষয়টা এরকম নয়। এখানে কোরআনে কারীমের মধ্যে যে সফল কামের কথা বলা হয়েছে, এই সফল কাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে আখিরাতের সফলতা। কারণ দুনিয়াতে মুমিনরা যে সফলই হয় বিষয়টা এরকম নয়। যেমন দুনিয়াতে আমরা সফলতা দ্বারা কি বুঝি? একজন ব্যক্তির সব দিক দিয়ে ঠিক থাকলে আমরা মনে করি সে সফল। কি বলেন, ঠিক কিনা? ব্যবসা ভালো হয়েছে, সফল। পরীক্ষায় পাশ করেছে, সফল। সম্পদের মালিক হয়েছে, সফল। এরকম আমরা বলে থাকি। যার সম্পদ হয় নাই, যার টাকা পয়সা হয় নাই, যার গাড়ি বাড়ি হয় নাই, যার কোনো কিছু নাই, আমরা তাদেরকে বিফল মনে করি। আবার অনেকে আমরা বলি অমকে 5টা সন্তানকে মানুষের মতো মানুষ বানাইছে, তার মানে হচ্ছে সে তার জীবনটাকে কি করেছে? সফল করেছে। সম্মানিত উপস্থিতি, তো দুনিয়ার সফলতা আল্লাহ মুমিনকে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আখিরাতের সফলতা আল্লাহ পাক মুমিনকে দান করবেনই করবেন। দুনিয়াতে বেঈমানও সফল হয়, ইমানদারও সফল হয়। কারণ দুনিয়াতে শুধু ইমানদারকেই যদি সফলতা দান করা হয়, আখিরাতে আল্লাহ জাহান্নাম কাদেরকে দান করবেন? কি বলেন, ঠিক কিনা? সবাই যদি দুনিয়াতে সফল কাম হয়, মুমিন বান্দারাই শুধু মুমিন বান্দাই যদি দুনিয়াতে সম্পদশালী হয়, অনেক কিছু হয়, গাড়ি বাড়ি সবকিছু হয়, আখিরাতে তাহলে জাহান্নামে কে যাবে? জাহান্নামে যাওয়ার জন্য তো কিছু লোক লাগবে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে
মুমিন, মুশরিক, কাফের, মুশরিক সকলকে দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা সমানভাবে সহযোগিতা করেন, সাহায্য সহযোগিতা করেন। যেমন আপনি আমি পানি পান করতেছি, তৃষ্ণা লাগলে ঠিক তেমনি ভাবে একজন কাফের বেঈমান, কোনোদিন সে নামাজ পড়ে নাই, কালিমাও পড়ে নাই, আল্লাহকে রব বলে স্বীকার করে নাই, সেও যখন পিপাসার্ত হয় সেও কিন্তু আমার মতোই আল্লাহ পাকের সুবিধা পায়। আমি যেমন পানি পান করে তৃপ্তি পাই, আল্লাহ তাআলা নিয়ামত পেয়ে সেই কাফের মুশরিকও কিন্তু পানি পান করে তৃপ্তি লাভ করে। চিল্লা বলুন ঠিক কিনা? সুতরাং দুনিয়ার ক্ষেত্রে ইমানদার আর বেঈমান আল্লাহ তাআলা যে আলাদা আলাদা ভাবে কাউকে আল্লাহ তাআলা তার রহমত দান করবেন, কাউকে দিবেন না, আল্লাহ তাআলা কাউকে রিজিক দান করবেন, কাউকে রিজিক দান করবেন না, বিষয়টা এরকম নয়। দুনিয়াতে সমানভাবে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবে। তবে আল্লাহ তাআলার কাছে যদি বেশি চায়, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে বেশি দেওয়ার মালিক আল্লাহ তাআলা দিতে পারেন। চিল্লা বলুন ঠিক কিনা? তবে আখিরাতে কি হবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে ব্যক্তি দুনিয়াতে ঈমান আনলো না, ইসলাম গ্রহণ করলো না, আল্লাহ পাককে বিশ্বাস করলো না, আখিরাতে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ওই কাফের মুশরিকরা সেখানে পুনরুত্থিত হবে। দুনিয়াতে যে বান্দা ঈমান আনয়ন করলো, ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার কারণে, কালিমা পড়ার কারণে আর ঈমানের কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জন্য জান্নাতের পথ খুলে রাখবেন। আর কাফের মুশরিকরা সেদিন পুনরুত্থিত হওয়ার পরে, কাফের মুশরিকরা পুনরুত্থিত হওয়ার পরে তারা চিন্তা করবে, মুমিনরা আজকে তারা পার পেয়ে যাচ্ছে, আমরা কেন পার পেলাম না? দুনিয়াতে তো আমরাও ছিলাম, তারাও ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাফের মুশরিকদের সেদিন পার পাওয়ার সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে সেদিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে মাফ করে জান্নাত দান করবেন। কাফের মুশরিকদের একটা পা তোলার মতো, সামনে উঠানোর মতো তাদের কোনো সাহস থাকবে না। বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য মুমিন বান্দা দুনিয়াতে সফল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আখিরাতে সফল কাম হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য দুনিয়াতে কাফের মুশরিকদের বড় বড় সম্পদের পাহাড় দেখে কোনো লাভ নেই, স্বৈরাচারদের বড় বড় অট্টালিকা, তাদের ক্ষমতা দেখে কোনো লাভ নেই। মুমিন বান্দা যদি দুনিয়াতে বড় সম্পদের মালিক নাও হতে পারে, টাকা পয়সার মালিক নাও হতে পারে, মন খারাপ করার কোনো দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আপনাকে আমাকে ঈমানের বদৌলতে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত ভরপুর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তবে দুনিয়াতে অনেক সময় আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে সম্পদ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে সম্পদের সাথে সাথে শাসন ব্যবস্থাও দান করেন। যেমন নাকি আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে শাসন ব্যবস্থা দান করেছিলেন, দাউদ পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন শাসন ব্যবস্থা দান করেছিলেন, মুসা পয়গম্বরকে দান করেছিলেন। আমার নবী বিশ্ব নবীজিকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে দুনিয়ার ক্ষমতা দান করতে পারেন, নাও করতে পারে। তবে সবচাইতে বেশি সফল হলো ওই বান্দা যে ব্যক্তি দুনিয়াতে সফল হলো, দুনিয়াতে যে ব্যক্তি সম্পদের মালিক হলো, নেক আমল করলো, সম্মানের পাত্র হলো। আর আখিরাত তো তার জন্য, সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম রেখেছে। চিল্লা বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আখিরাতে তো মুমিনরা সফল হবেই হবে। দুনিয়াতে যদি সফল হয় তাহলে নূরুন আলা নূর, ভালোর ভালো যেটাকে বলা হয়। অনেক সময় দুনিয়াতে সফলতা নাও আসতে পারে, তবে একটি জিনিস মনে রাখবেন, দুনিয়াতে আল্লাহ তাআলা সম্পদ দিয়েও পরীক্ষা নেন, আবার সম্পদ না দিয়েও পরীক্ষা নেন। সম্পদের মালিক না হতে পারলে মন খারাপ করবেন না, মনে করবেন আল্লাহ তাআলা আমাকে এভাবেই পরীক্ষা নিচ্ছেন। মনে রাখতে হবে, হ্যাঁ, বিপদে আপদে সর্ব অবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট হওয়া, এটাই মুমিনের পরিচয়। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল মুমিন বান্দা আখিরাতে সফল হবে। কিসের মাধ্যমে সফল হবে? যেদিন সমস্ত মানুষেরা বিপদের মধ্যে পড়ে যাবে। দুনিয়াতে কাফের মুশরিক যারা বেঈমানরা
দুনিয়াতে অন্যায় অবিচার করেছে, আপনি আমি মুমিন বান্দা নামাজ পড়েছি, নামাজ পড়তে গেলে জঙ্গি তকমা লাগিয়েছে, রোজা রাখতে গেলে বিভিন্ন প্রকার আপনাকে আমাকে অপবাদ দিয়েছে, সুন্দর দাড়িটা রাখলে জঙ্গি বলে তারা তকমা দিয়েছে, নামাজ পড়লে জঙ্গি বলা হতো। এই সমস্ত ব্যক্তিরা আখিরাতে উঠবে, আপনি আমি উঠব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারাই দুনিয়াতে এইরকম ভাবে ট্যাগ লাগিয়েছে, কঠিন হাসরের ময়দানে আপনার আমার সেদিন পরিবেশ দেখে, জান্নাতে যাওয়ার অবস্থা দেখে তারা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায় আফসোস, দুনিয়াতে যদি আমি অন্যায় না করতাম, জুলুম না করতাম, আমি যদি অপরাধ না করতাম, আজকে আমি এই বান্দাদের সাথে জান্নাতে বাস করতাম। চিল্লা বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে মুমিন বান্দা সফল কাম হবে, মুমিনের সফলতা আখিরাতের সফলতা আল্লাহ পাক চাইলে দুনিয়াতেও দান করতে পারেন। প্রিয় ভাই সব, তবে একটি জিনিস মনে রাখতে হবে, দুনিয়ার যে সফলতা, ক্ষমতার চেয়ার, টাকা পয়সা, এই সফলতা চিরস্থায়ী নয়। তবে মানুষ তো যেখানেই থাক, এই যে আমি যে চেয়ারে বসে আছি, মানুষ মনে করে এই চেয়ারের যে মর্যাদা, এরকম চেয়ার একজন আজকে আলেমের চেয়ার হিসাবে এটা আছে, একজন সভাপতির একটি চেয়ার আছে, একজন মন্ত্রীর একটি চেয়ার আছে, একজন প্রধানমন্ত্রীর একটা চেয়ার আছে, একজন রাষ্ট্রপতির একটি চেয়ার আছে। প্রত্যেকেই চায়, হ্যাঁ, আমি যদি সেই সম্মানের চেয়ারটা যদি আমি পাইতাম, আমি বড় খুশি হয়ে যেতাম। চিল্লা বলুন ঠিক কিনা? এখন যদি আপনাদের কাছে আমি এইটুক অফার দেই, আপনাদের অভিমত প্রকাশ করার জন্য, মনের তামান্না প্রকাশ করার জন্য, আমি যদি বলি আপনাদের কার কোন চেয়ার পাওয়ার জন্য আপনাদের মন ব্যাকুল, যে হুজুর আমি যদি ওই চেয়ারটা একবার পাইতাম, ওই চেয়ারে যদি আমি একটা বার বসতে পারতাম, একদিনের জন্য যদি পাইতাম, আমি ধন্য। আমি যদি এই প্রস্তাব রাখি, আপনারা কোন চেয়ারের কথা বলবেন একটু বলেন তো দেখি, বলেন তো দেখি। অনেকে বলবে হুজুর শেখ হাসিনা তো চলেই গেল, ডক্টর ইউনূস সেই চেয়ার পাইল, আমি যদি একটা দিন এই চেয়ারে বসতে পারতাম তাহলে তো আমি ধন্য মনে করতাম। কি বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আবার অনেকেও মনে করবেন চুপ্পু সাহেব তো এখন আছেন, যদি চুপ্পু সাহেব যাওয়ার পরে সেই চেয়ারটা যদি আমাকে দেওয়া হইতো, জীবনে তো কোনোদিন স্বপ্নও দেখা যায় না, তারপরে যদি কোনোভাবে ভুল ক্রমে গিয়েও যদি সেখানে বসে যায়, তাহলে আমি ধন্য হয়ে যেতাম। কি বলেন ঠিক কিনা? অনেক ছেলেপেলেদেরকে দেখা গেল যখন আন্দোলনটা সফল হলো, ছেলেপেলে যখন সংসদের মধ্যে প্রবেশ করলো, যারা ভাবতেও পারে নাই, এক সময়ও সংসদের বারান্দা দিয়ে ঘুরতে গেলেও তাদেরকে গ্রেফতারের ভয় ছিল, তারা সেখানে গিয়ে মুখে সিগারেট দিয়ে ধুমসে টানতেছে, সিগারেট খায় নাই কিন্তু দেখা যাচ্ছে ওরকম একটা পাঠ নিচ্ছে, ভাব নিচ্ছে। সেখানে গিয়ে একদম সংসদ হলে তার বক্তব্য কেমন হবে, সেই বক্তব্যগুলো সেখানে প্রকাশ করছে। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আসলে কি আল্লাহ তাআলার দৃষ্টিতে সংসদের চেয়ারের দামটাই বেশি? সংসদের চেয়ারের দাম বেশি না। এই চেয়ারটা আল্লাহ মুমিনকেও দান করেন, কাফের মুশরিককেও দান করেন। রাষ্ট্রপতির চেয়ার একজন মুমিনকেও দান করেন, কাফের মুশরিককেও দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, বান্দা তুমি ওই চেয়ারকে নিয়ে তুমি টানাটানি করো কেন? এটা তো দুনিয়ার নগণ্য একটি চেয়ার। এই চেয়ারটা আমি মুমিনকেও দান করি, আখিরাত আমি কাফের মুশরিককেও দান করি। তবে একটি জিনিস মনে রাখো, মুমিন তোমাদেরকে আমি এমন একটি চেয়ার দান করেছি, যে চেয়ার কিয়ামত পর্যন্ত কোন কাফের মুশরিক সেই চেয়ারের চিন্তাও করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে যত ক্ষমতাবান ব্যক্তি এসেছে, ক্ষমতাবান ব্যক্তিদের মধ্যে কোন সময় মুসলমানরা ক্ষমতার চেয়ার পেয়েছে, কোন সময় কাফের মুশরিকরা ক্ষমতার চেয়ার পেয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলতে যান, রে আমার বান্দারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটি চেয়ার দান করেছি, নবুয়তের চেয়ার। দুনিয়াতে যত নবী এসেছে, দুনিয়াতে যত নবী এসেছে, ওই নবী দুনিয়াতে বেঁচে থাকা পর্যন্ত ওই চেয়ারের দখল আর কোন বান্দা দুনিয়াতে অর্জন করতে পারে নাই। চিন্না বলুন সুবহানাল্লাহ। সাধারণত দুনিয়ার এই ক্ষমতার চেয়ারের ক্ষেত্রে 5 বছর একজন ক্ষমতার চেয়ার থাকলো, 5 বছর পরে
এই চেয়ারটা পরিবর্তন হয়ে আরেকজন ক্ষমতায় চলে আসে মানুষের, এরকম ভাবে জনপ্রিয়তা থাকলে আল্লাহ পাক কবুল করলে আরেকজন এই চেয়ারে এসে বসবে। যখন সে এসে বসবে, আগের যে ব্যক্তিটা বসেছিল ওই ব্যক্তি আবার যদি সে এখানে এসে বসার চেষ্টা করে, বসার সুযোগ নাই। মনে করেন আমি এখন বয়ান করতেছি, আমার পরে প্রধান মেহমান আসবেন, প্রধান মেহমান আসার যে সময় হয়ে যাবে আলোচনা শুরু করে দিবেন। আলোচনা শুরু করার পরে আমি যদি আবার বলি হুজুর আপনি উঠে যান, এখন আমি বয়ান করব, আমার কি সুযোগ থাকবে? কথা বলেন, সুযোগ থাকবে? থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে এমন ভাবে ক্ষমতার চেয়ারের পরিবর্তন হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের মাঝে এমন একটি চেয়ার দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের চেয়ার দান করেছেন, যেই নবুয়তের চেয়ার আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মুমিনদের মাঝে দান করেছেন। এটা কাফের মুশরিকদেরকে এই সম্মানের চেয়ার আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য মুমিনের সফলতা দুনিয়াতে হতেও পারে, নাও হতে পারে, এ নিয়ে কোনো টেনশনের কারণ নেই, চিন্তার কারণ নেই। কোন কোন কাজ করলে মুমিন বান্দা সফল হবে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সমস্ত মুমিন বান্দা সফল যে সমস্ত মুমিন বান্দারা তাদের নামাজের মধ্যে বিনয় হয়। চিল্লা বলুন সুবহানাল্লাহ। যে সমস্ত মুমিন বান্দারা নামাজের মধ্যে বিনয় হয়, নামাজের মধ্যে ধ্যান খেয়ালের সাথে নামাজ আদায় করে, সালাত আদায় করে, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা নেই, দুনিয়াবি কোনো টেনশন নাই, দুনিয়াবি কোনো ফিকির নাই, রবের সামনে দাঁড়িয়েছে রবকে খুশি করার জন্য। প্রিয় ভাই সব, এখন যদি কোনো ব্যক্তি কোনো বিষয় নিয়ে একজন বিচারকের সামনে যায়, একজন হাকিমের সামনে যায়, মনে করেন আপনি রাষ্ট্রপতির সামনে গিয়েছেন কোনো দাবি পেশ করার জন্য, সেখানে গিয়ে রাষ্ট্রপতির সামনে এদিকে একবার হাত মারবেন, এদিকে একবার হাত মারবেন, মাঝে মাঝে উল্লুক ভুল্লুক করবেন, উপরের দিকে তাকাবেন, এরকম কি করা যায়? রাষ্ট্রপতির সামনে গেলে কোনো সাধারণ মানুষ এরকম করবে? প্রধানমন্ত্রীর সামনে গেলে এরকম করবে? মনে হয় আমার কথা আপনারা বোঝেন নাই। এরকম করবে নাকি? করবে না। তো দুনিয়ার সমস্ত রবের রব, সমস্ত মানে হাকিমের হাকিম, সমস্ত শাসকের শাসক আপনার আমার রব। আপনার আমার রবের সামনে যখন আপনি আমি নামাজ আদায় করি, যখন নামাজ আদায় করব, সালাত কায়েম করব, নামাজে দাঁড়ানোর পরে ডানে বামে দেখার কোনো সুযোগ থাকে? যদি আমি নামাজ সঠিকভাবে পড়তে চাই আল্লাহকে খুশি করার জন্য, আপনি আমি কি ডানে বামে তাকাইতে পারবো? আপনার আমার ডানে বামে তাকানোর মাধ্যমে একাগ্রতা আসবে না। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার হাকিমকে যেমন ভয় করে একজন প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে যেমন তার সামনে এদিক সেদিক কিছু করা যায় না, যেমন প্রধানমন্ত্রীর মন খারাপ হয়, আমার প্রতি খারাপ দৃষ্টি আসে, এইরকম কোনো কাজ করা যায় না। এর চাইতে আপনাকে আমাকে আরো বিনয়ী হতে হবে। রবের সামনে যখন আপনি আমি নামাজে দাঁড়িয়ে যাব, তখন মনে করতে হবে আমার রব তো আমাকে দেখতেছেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে লেখা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কোন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, নামাজের মধ্যে খুশুর সাথে নামাজ আদায় করে, ডানে বামে ভ্রুক্ষেপ করে না, নামাজের মধ্যে সিজদার জায়গায় নজর রাখে, মনোনিবেশ করে জান্নাতের দিকে, আর মনে মনে ভাবে আমার রব তো আমাকে দেখতেছেন, আমার রবের সামনে আমি দাঁড়িয়েছি, নম্রতার সাথে ভদ্রতার সাথে নামাজ আদায় করে, কোন মানুষ ডাকলে কোনো প্রকার উত্তর নাই, এদিক সেদিক কোনো প্রকার থাকাই না, মনোনিবেশ অন্যদিকে যায় না, ব্যবসার কথা মনে করে না। আমাদের যখন আমরা নামাজ পড়ি, দুনিয়ার যত প্রকার কথা আছে, যত প্রকার আমাদের চিন্তা ভাবনা আছে, সব চলে আসে নামাজের সময় মাথার ভিতরে। আমার ব্যবসার মধ্যে কয় টাকা লস হলো, কয় টাকা লাভ হলো, সবকিছু হিসাব আমাদের নামাজের মধ্যে মাথার ভিতরে চলে আসে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন দুনিয়ার সমস্ত খেয়াল বাদ দিয়ে রবকে খুশি করার জন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি রহমতের দৃষ্টি দিয়ে নজর করে থাকেন। চিন্না বলুন সুবহানাল্লাহ। বান্দার
প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজর দিয়ে তাকান, রহমতের নজর দিয়ে দেখেন আমার বান্দা আমাকে খুশি করার জন্য নামাজ আদায় করতেছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তান মনে করেন নামাজ পড়তেছে, কলিজার টুকরো শিশু সন্তান নামাজ পড়তেছে। আপনি যখন নামাজ পড়তে দেখবেন, আপনি কিন্তু তার নামাজের সুন্দর ভঙ্গিমা দেখে আনন্দ চিত্তে তার দিকে তাকিয়ে থাকবেন, মনে মনে আনন্দ ভোগ করবেন এবং আপনার চেহারাটা এক প্রকার হাসি খুশিতে আপনার ভরপুর হয়ে যাবে যে না আমার সন্তান সে নামাজ পড়তেছে, কত সুন্দর ভালো কাজ করতেছে। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার সন্তানের কর্মকাণ্ড দেখে যদি ভালো লাগে, আপনার আমার রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই রবের নির্দেশ পালন করতে গিয়ে যদি আপনি আমি বিনয়ী হয়ে নামাজ আদায় করে আল্লাহ পাক তার বেশি সন্তুষ্ট হয়ে যাবেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের মধ্যে বিনয়ী হতে হবে। নামাজের মধ্যে কেমনে বিনয়ী হব? নামাজের ভিতরে আপনার আমার মনোনিবেশ কেমন হওয়া দরকার? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর জীবনে পড়ে দেখুন আমার ভাইরা, আমার বন্ধুগণ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একবার তীরবিদ্ধ হলেন। তীর যখন সাহাবায়ে কেরামগণ খুলতে যান, তীর খোলার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ভীষণ আকারের কষ্ট পেতে লাগলো। কোনোভাবে খোলা যাচ্ছিল না, চিল্লা ফাল্লা করেন, চিৎকার মারেন, কোনোভাবে তার পা থেকে তীর খোলা যাচ্ছিল না। এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেলেন আর সাহাবীদেরকে বললেন, আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, নামাজ আদায় করব, নামাজরত অবস্থায় তোমরা আমার তীরকে খুলবে, আমি সম্ভবত হয়তো আমার কষ্ট দূর হয়ে যাবে, আমি কষ্ট অনুভব করতে পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ শুরু করে দিলেন। নামাজের মধ্যে এত বেশি মনোনিবেশ তৈরি হয়ে গেল, খুশু তৈরি হয়ে গেল। নামাজের মধ্যে আল্লাহ পাকের দিকে এত ধান খেয়াল পয়দা হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করতেছেন, আর এইদিকে সাহাবী কেরামগণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মোতাবেক তারা তীর পা থেকে খুলে ফেলে দিলেন। তীর যে তীর খোলার জন্য নামাজের পূর্বে এত চেষ্টা করা হচ্ছিল, খোলা যাচ্ছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মারতেছিলেন আঘাতের কারণে। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীর খোলা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিন্দু পরিমাণ টের পেলেন না। চিন্না বলুন সুবহানাল্লাহ। তাদের নামাজ কত সুন্দর নামাজ ছিল, তাদের সালাত কত সুন্দর খুশুওয়ালা সালাত ছিল। আর আমরা নামাজ পড়ি কিভাবে? নামাজে দাঁড়ানোর পরে আশেপাশে ছেলে পেলে যদি কোনো প্রকার দুষ্টামি করে, অনেক বাবাজি মুরব্বী নামাজের মধ্যে বলে দেন চুপ কর। কি বলেন, হয় কি হয় না? চুপ করো, দুষ্টামি করো না, এরকম বলে কি বলে না? আচ্ছা বলুন তো দেখি, নামাজের মধ্যে কোনো মানুষ যদি কাউকে বলে চুপ করো, সামনে যাও, পিছনে যাও, দুষ্টামি করো না, যে ব্যক্তি এই কথা তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুমিন বান্দার 2 নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 3 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণ সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার আরেকটি পরিচয় হলো, মুমিন বান্দা সব সময় অন্যায় কাজ থেকে, অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখবে, অনর্থক কর্মকাণ্ড থেকে বিরত রাখবে, অনর্থক সময় নষ্ট করা থেকে মুমিন বান্দা বিরত রাখবে। যে মুমিন বান্দা অনর্থক কাজ থেকে, অনর্থক কর্মকাণ্ড থেকে নিজেকে হেফাজত করলো, বিরত রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুমিন বান্দা সফল কাম, যে মুমিন বান্দা অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখে। চিল্লা বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখেন আমাদের বর্তমান সমাজে, বর্তমান সময়ে আমাদের অনর্থক সময় কিভাবে নষ্ট হয়। আমরা যখন খাই, খাওয়ার সময় তো খাচ্ছি, যখন আমরা নামাজ পড়ি, নামাজের সময় তো নামাজ পড়তেছি, যখন ঘুমাই, ঘুমের সময় ঘুমাচ্ছি, যখন দোকান করতেছি, দোকান করার সময় দোকান করছি। অনেক সময় ফ্রি টাইম থাকে, কিছু ফ্রি টাইম থাকে, এই সময়গুলো আমরা কি করি? আমাদের কোনো কাজ থাকে না, বন্ধু বান্ধব মিলে আড্ডা দেওয়া শুরু করি, যত প্রকার গল্প গুজব, মিথ্যা বানাওটি ইত্যাদি
গীবত, শেকায়েত এগুলো নিয়ে আমরা পড়ে থাকি। যেমন কার কি হয়েছে, হোক বা না হোক, কোনো ব্যক্তির যদি কোনো দোষ ত্রুটি থাকে, সেটা যদি বাস্তবে থাকে, তার অনুপস্থিতিতে আরেকজনের সামনে সেটাকে প্রকাশ করা, এটা হচ্ছে গীবত। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে জিনার চাইতে জঘন্যতম একটি খারাপ গুনাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য কারো অনুপস্থিতিতে সম্মানিত উপস্থিতি, কারো অনুপস্থিতিতে কারো বদ ইত্যাদি এই সমস্ত জিনিস আমরা সমালোচনা না করা, বদ কথা, তার সম্পর্কে খারাপ ধারণা না করা। আর যদি কারো সম্পর্কে এমন কিছু করে থাকি, সম্মানিত উপস্থিতি, এরপরে কারো সম্পর্কে যদি আমরা খারাপ কিছু কথা বলে থাকি, কোন প্রকার বদনাম করে থাকি, যে বদনামটা আসলে তার মধ্যে নেই, কাউকে যদি বলে থাকি অমুকের সাথে জেনা করেছে, কিন্তু মোটেও সে এই জেনার সাথে জড়িত নয়, অমুকের সম্পদ লুণ্ঠন করেছে, অমুকের দোকানে চুরি করেছে, কিন্তু মোটেও সে এই কাজের সাথে জড়িত নয়, তাহলে এটা হলো মিথ্যা অপবাদ দেওয়া। সম্মানিত উপস্থিতি, মিথ্যা অপবাদ দেওয়া এটাও হচ্ছে মারাত্মক গুনাহ। এই জন্য আমাদেরকে এই সমস্ত অনর্থক কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বেঁচে রাখতে হবে, নিজেদেরকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার 3 নম্বর গুণের কথা বলেন, ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফাঈলুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন 3 নম্বর গুণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার যে গুণের কথা বলেছেন, মুমিন বান্দা সে যাকাত আদায় করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান সমাজে, আমাদের সমাজে এমন কিছু ধনী লোকদেরকে দেখা যায় যাদের নামাজ ঠিক মতো নামাজ আদায় হয়, হজের সময় আসলে হজ ঠিক মতো আদায় করে, ওমরার সময় আসলে ওমরা ঠিক মতো আদায় করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজের মধ্যে কোনো কমতি নেই, ওমরা করার মতো কোনো কমতি নেই, মক্কা মদিনায় যাওয়ার মতো কোনো কমতি নাই, চিল্লা দেওয়ার মতো কোনো কমতি নাই, ফুরফুরা শরীফে যাইতে কোনো কমতি নাই, চরমনায় যাইতে কোনো প্রকার কমতি নাই, সরসিনায় যাইতে কোনো প্রকার কমতি নাই, সব আমল ঠিক মতো আদায় করে। কিন্তু যখন তার যাকাতের হিসাব, সে হিসাব করে দেখে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, মনে মনে সিদ্ধান্ত নেই, এতগুলো সম্পদ, এই সম্পদের যদি আমি যাকাত আদায় করি, এতগুলো সম্পদের যদি আমি যাকাত আদায় করি, আমার বিশাল বড় একটি অংশ, সম্পদের অংশ আমার হাত ছাড়া হয়ে যাবে, এই মনে করে সে যাকাত দেওয়ার কথা মুখে উঠাইতে চাই না। চিল্লা বলুন ঠিক কিনা? আছে না এরকম? এরকম আছে না নাই? সমাজে এরকম আছে না নাই? ইসলামী হুকুমত থাকলে, ইসলামী আইন ব্যবস্থা থাকলে, প্রত্যেকের সম্পদের হিসাব করে করে যদি যাকাত নেওয়া হতো, তাহলে আজকে আমাদেরকে এমন একটি ফরজ বিধান থেকে নিজেকে গুটিয়ে রাখার কোনো সুযোগ থাকতো না। ইসলামী হুকুমত নাই, ইসলামী আইন ব্যবস্থা নাই, যার কারণে আমরা এক নাম্বার শয়তানের ধোকায় পড়ে যাকাত দেই না, দ্বিতীয়ত ইসলামে আইন অনুযায়ী যেটা কেটে নিত আপনার আমার অঙ্ক থেকে, আপনার আমার অ্যাকাউন্ট থেকে, অন্ততপক্ষে সেভাবে হলেও আল্লাহ তাআলা মাফ করে দিতে পারতেন। সম্মানিত উপস্থিতি, যাকাত দিলে সম্পদ কমে না, যাকাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মধ্যে বরকত দান করেন, যাকাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদকে স্বয়ং আল্লাহ পাক নিজ কুদরতে হাতে হেফাজত করেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করে বলেন, কোন বান্দা যখন তার সম্পদের পুঙ্খানুপুঙ্খানুভাবে যাকাত আদায় করে, পুঙ্খানুপুঙ্খানুভাবে যাকাত আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজ কুদরতে হাতে তার সম্পদের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেন। চিন্না বলেন সুবহানাল্লাহ। আপনি ঠিকমতো যাকাত দান করেন, আপনাকে চিন্তা করতে হবে না আপনার সম্পদ হারিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনার সম্পদ যদি সন্ত্রাসেও নিয়ে যায়, ডাকাতেও নিয়ে যায়, আর সেটা যদি যাকাত পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে থাকেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবীর কথা কখনোই মিথ্যা হতে পারে না, আপনার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে যে কোনো মূল্যে ফিরিয়ে দেবেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আর যদি সম্পদকে
পাওয়ার পরে সম্পদের যাকাত আদায় না করি, আল্লাহ রাব্বুল আলামিনের সম্পদকে আপনার জন্য আমার জন্য আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে এই সম্পদটাই কারণ হিসেবে দাঁড় করাবেন। কারণ নামাজ পড়া যেমন আল্লাহ পাকের ফরজ বিধান, নামাজ না পড়লে যেমন জাহান্নামী, হজ না করলে যেমন জাহান্নামী, ঠিক তেমনি ভাবে যাকাত ফরজ হয়ে গেলে যাকাত আদায় না করলে সে বান্দা যাকাত না আদায় করার কারণে আল্লাহ পাকের ফরজকে অবজ্ঞা করার কারণে ওই বান্দা যতই নামাজ পড়ুক না কেন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে জাহান্নামী বলে গণ্য হবে। বলুন নাউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইজন্য আমাদেরকে যাকাত দান করতে হবে। যাকাত কেন দিব না? যাকাত না দিলে আল্লাহ তাআলা দুনিয়াতেও শাস্তি দান করবেন, আখিরাতে তো আল্লাহ তাআলা শাস্তি দান করবেনই করবেন, যার বাস্তব প্রমাণ হযরত মুসা পয়গম্বরের ইতিহাস দেখুন। মুসা পয়গম্বরের সাথে কারুনের কি ঘটনা ঘটেছিল। সম্মানিত উপস্থিতি, কারুনের অনেক সম্পদ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বলল, ভাই কারুন, আল্লাহ পাকের বিধান যাকাত দিতে হবে। আমার কথা বুঝে আসছে বাবা? কথা বুঝতেছেন? কারুনকে নবী মুসা পয়গম্বর বললেন যাকাত প্রদান করতে হবে। কাকে দিব? বনি ইসরাইল সহ আরো যারা গরিব দুঃখী মানুষ আছে তাদেরকে যাকাত দাও। কারণ বলল কি পরিমাণ যাকাত দিব? মুসা পয়গম্বর বললেন মালের 1/3 যাকাত দিতে হবে, আল্লাহ তাআলার বিধান। সম্মানিত উপস্থিতি, আমাদের শরীয়ত আর মুসা পয়গম্বরের শরীয়ত এক হিসাব করলে হবে না। এক এক নবীর সময় আল্লাহ তাআলা এক একটি বিধানকে এক এক রকম রেখেছিলেন। তো মুসা পয়গম্বর যখন বললেন 1/3 মাল যাকাত দিতে হবে, কারুনের মাথা হট হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? আমি যদি 3 ভাগের 1 ভাগ যাকাত দেই তাহলে তো আমার অনেক বড় সম্পদ হাতছাড়া হয়ে যাবে। প্রিয় ভাই সব, কারুনের কি পরিমাণ সম্পদ ছিল একটু আপনাদের সামনে ধারণা দিলে বুঝে আসবে। কারুনের এত পরিমাণ সম্পদ ছিল যে কারুনের যে মাল রাখার গোডাউন গুলো ছিল, একটি গোডাউনের তালা খুললে, দরজা খুললে, একটা গোডাউনের দরজা খোলার মাধ্যমে 70টা গোডাউনের দরজা খুলে যেত। সুবহানাল্লাহ। সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। কারুনকে দান করছেন, এটা আল্লাহর দয়া না আল্লাহর গজব? আল্লাহ দয়া করে দান করছেন। কাফের হোক, আল্লাহ তাআলা দুনিয়াতে তো সম্পদ দান করেছেন। সম্মানিত উপস্থিতি, কিতাবের মধ্যে লেখা হয় যেই তালাটা দেওয়া থাকতো দরজায়, সেই দরজাটা ছিল চামড়ার তালা। আবার যেই আপনার চাবিটা ছিল, সেই চাবিটাও ছিল চামড়া। এখন বলতে পারেন হুজুর, চামড়ার তালা, চামড়ার চাবি, এটা কেমন কথা? এটা কেমন কথা? এটা যদি বুঝাইতে চাই তাহলে বর্তমান সময়ের কিছু উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এই যে বর্তমান সময়ে দরজাগুলো খোলা হয়, বিশেষ করে গাড়ির দরজাগুলো, অনেক সময় রিমোট কন্ট্রোল কিছু তালা আছে, গাড়িতে রিমোট টিপ দিলে অটোমেটিক ভাবে দরজা খুলে যাচ্ছে। আবার রিমোট যদি টিপ দেওয়া হয় অটোমেটিক ভাবে কি দরজা বন্ধ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু চামড়াও নাই, একটা কাগজও নাই, শুধুমাত্র একটি কি কানেক্টিং, একটি ইশারা, একটি কানেকশন। এই কানেকশনের মাধ্যমে কি দরজা খুলে যাচ্ছে। সুতরাং আশ্চর্যের কোনো বিষয় নেই। প্রিয় ভাই সব, তো এমন সম্পদ আল্লাহ তাআলা কারুনকে দান করছিলেন। 70 জন যুবক, তাগড়া যুবক, যারা অনেক শক্তিশালী। আমাদের এলাকার মধ্যে দেখবেন যে ব্যক্তি সেনাবাহিনীর চাকরি করে, সমস্ত মানুষের মধ্যে একটু হলেও তার শারীরিক গঠন শক্তির দিক দিয়ে অন্যান্য মানুষের চাইতে সে একটু স্বাভাবিকের চাইতে অস্বাভাবিক বিষয়। চিল্লা বলুন ঠিক কিনা? তো কারণের এই চাবি ঢোয়ানোর জন্য 70 জন তাগড়া যুবক নিয়োজিত ছিল। তারা শুধু চাবি মাথায় করে ঢোয়াতেন, তালাগুলোর চাবি। এত পরিমাণ চাবি ছিল, 70 জন যুবক মাথায় টুকরিতে করে চাবিগুলো ঢোয়াইতেন। চাবির ভরে, চামড়ার চাবির ভরে মাথা নুয়ে যাইত সোজা হয়ে, তারা হাঁটতে পারত না। এখন চিন্তা করে দেখুন, একটা চাবি খুললে, একটা তালা খুললে যদি 70টা তার গোডাউন খুলে যায়, আর 70 জন যুবক মিলে চাবি ঢোয়ানোর ক্ষেত্রে তারা যদি এমন ভাবে ঢোয়ায়, মাথায়
এত পরিমাণ বেশি চাবি নিয়ে তারা গোডাউনে যাইতো যে মাথা হালিয়ে যাইতো, এদিক সেদিক পাকড়ানো শুরু করতো, তাহলে কারণের সম্পদের পরিমাণটা কি বেশি ছিল একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। চিল্লা বলুন ঠিক কিনা? কারণ এক পর্যায়ে অস্বীকার করলো যে না, যাকাত দেওয়া যাবে না। শুধু তাই নয়, মুসা পয়গম্বরকে সে অন্যরকম ভাবে ফাঁসানোর সিদ্ধান্ত নিল। মুসা, তুমি আমার কাছে যাকাত চাইছো, আমার একটি সম্পদের অংশ তুমি নিতে চাচ্ছ, যাকাত তো দিবই না, এবার তোমাকে কিভাবে সাইজ করা লাগে আমি সেটা দেখতেছি। একজন মেয়েকে সে টাকার বিনিময়ে সে চুক্তি করলো, তোমাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিব, 10,000 স্বর্ণ মুদ্রা দিব, একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে জনসমাগমের মধ্যে মুসা পয়গম্বরকে তুমি লক্ষ্য করে বলবে তুমি আমার সাথে জিনা করেছো। বলুন নাউযুবিল্লাহ। মেয়েটি এক প্রকার বাধ্য হয়ে গেল, কারণ সমাজের যাদের সম্পদের পাওয়ার থাকে, ক্ষমতার পাওয়ার থাকে, মানুষরা অনেক সময় ইচ্ছা না থাকলেও তাদের চাপে জীবন বাঁচানোর জন্য অন্যায় করতেও তারা বাধ্য হয়। চিল্লা বলুন ঠিক কিনা? মেয়েটির ইচ্ছা ছিল না যে মুসা পয়গম্বরকে এরকম তহমত দিবে, তবে বাধ্য হয়ে জীবন রক্ষার্থে সে মেনে নিল, ঠিক আছে, এটা যদি করতে হয় তাহলে সে কাজ করার আগে আমাকে টাকা পয়সা দিতে হবে, আমাকে যে 10,000 স্বর্ণ মুদ্রা দিতে চেয়েছো সেটা আমাকে আগেই দিতে হবে। সম্মানিত উপস্থিতি, কারণ এবার চিন্তা করলো ঠিক আছে, যদি তাও হয় তাকে টাকাটা আগেই দিব, তারপরেও সে যেন এই কাজটা করে। এই 10,000 স্বর্ণ মুদ্রার মাধ্যমে যদি এত কোটি কোটি টাকা, বিশাল অঙ্কের সম্পদ যদি আমার রক্ষা হয়, এই মাত্র 10,000 টাকা দিতে কোনো বাধবে? কি বলেন, কোনো বাধবে? আমাদের সমাজে অনেক সময় দেখা যায় ব্যবসায়ীরা তার এই অন্যায় পথে কামাইকৃত মাল, অবৈধ মাল রক্ষা করার জন্য প্রশাসনের কাছে 2-4-5,000 টাকা ঘুষ দেয়। ঘুষ দেওয়ার কারণে 1 কোটি টাকার সম্পদ যেটা অন্যায় পথে আসছে সেটা কিন্তু বেকসুর মাওকুফ হয়ে যায়। চিল্লা বলুন ঠিক কিনা? তো কারণ এইরকমই সিদ্ধান্ত নিয়ে মেয়ের মাধ্যমে এই জিনিসটা করতে চাইলো। কারণ মুসা পয়গম্বরের অনুষ্ঠানে গেলেন, হ্যাঁ, সেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈদের নামাজের পরে তিনি দোয়া করবেন। কারণ মুসা পয়গম্বরকে লক্ষ্য করে বললেন, পয়গম্বর একটি কথা ছিল, যদি অনুমতি দান করেন একটি কথা বলতে চায়। মুসা পয়গম্বর বললেন, নির্ভয়ে বলুন। এবার কারণ বলল, প্রশ্নটা হলো, কোন মানুষ যদি কোনো মানুষ অন্যায়ভাবে স্ত্রী বাদ দিয়ে অন্য কোনো নারীর সাথে জেনা করে, সেই জেনার কি বিচার হবে? মুসা পয়গম্বর বললেন, যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তার সঙ্গে সার পাথর নিক্ষেপের মাধ্যমে তাকে হত্যা করা, আর যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100 বেত্রাঘাত। এবার কারণ বলল, পয়গম্বর কিছু মনে করবেন না, এই কাজটা যদি আপনার মাধ্যমে হয়ে থাকে তাহলে বিচারটা কি হবে? চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। কোন নবী রাসূলের মাধ্যমে জানার কাজ হওয়া সম্ভব? কথা বলেন, সম্ভব? সম্ভব নয়। কারণ নবী রাসূলের ইজ্জতকে রক্ষা করেছেন স্বয়ং আমার আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে। চিল্লা বলুন সুবহানাল্লাহ। কত বড় তহমত! মুসা পয়গম্বর বললেন, যদি আমিও হয়ে থাকি, শুধু আমি নয়, আমি সহ তুমি, সারা পৃথিবীর যেই মানুষ হোক না কেন, যদি জেনা করে থাকে তার ফায়সালা, তার বিচার হলো, যদি বিবাহিত হয়ে থাকে তার মৃত্যুদণ্ড। সম্মানিত উপস্থিতি, এবার কারণ পাশের মেয়েটিকে বলল, এখনো চুপ করে আসো কেন? তাড়াতাড়ি তোমার দাবিটা এখানে উপস্থাপন করো। এখন যদি বিচার না নাও, পরে গিয়ে আমার কাছে আবার বিচারের জন্য ঘ্যান ঘ্যান করবা, ওই সময় কিন্তু তোমার বিচার করার আমার আর কিছুই থাকবে না। তোমার সাথে যা হয়েছে তুমি ক্লিয়ার বলে দাও। মেয়েটি দাঁড়িয়ে মুসা পয়গম্বরের দিকে সরাসরি বলতে লাগলো, আপনি আমার সাথে জেনা করেছেন। বলুন নাউযুবিল্লাহ। প্রথমবার যখন মেয়ে বলল এই কথা, মুসা পয়গম্বর যখন তার দিকে তাকালেন, আল্লাহ পাক প্রত্যেকটা নবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি নূর দান করেছেন। মুসা পয়গম্বর যখন মেয়েটির দিকে তাকালেন, আল্লাহ পাক মেয়েটির অন্তরে এমন কুদরতি ভাবে এমন একটি কম্পন তৈরি করে দিলেন, এমন একটি ভয় তৈরি হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, মুসা পয়গম্বরের দিকে তাকিয়ে মেয়েটির এমন ভয় হয়ে গেল, মেয়েটি বাধ্য হয়ে তার কাছে স্বর্ণ মুদ্রা সেই থলে ছিল, এই থলেটি মেয়েটি মুসা পয়গম্বরের সামনে উপস্থাপন করলেন আর বললেন, পয়গম্বর এই যে দেখেন
10,000 স্বর্ণ মুদ্রার মাধ্যমে আমার সাথে সে চুক্তি করেছে, আমার সাথে সে চুক্তি করেছে আপনার সামনে আমি আপনার বিষয়ে মিথ্যা তহমত দেই, আপনি আমার সাথে জেনা করেছেন, এই টাকার মাধ্যমে আমার সাথে সে চুক্তি করেছে, আমি যদি চুক্তিতে রাজি না হতাম আমাকে শেষ করে ফেলে দিত। আল্লাহর কসম করে বলছি আপনি জেনা করেন নাই, দুনিয়ার কোন নবী রাসূল জেনা করে নাই, আপনি জেনা করেন নাই, এই কারণ সে টাকার বিনিময়ে আপনাকে ফাঁসানোর জন্য আমাকে ঠিক করেছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা যখন শুনলেন, শোনার পরে মুসা পয়গম্বর এবার তার ষড়যন্ত্র বুঝতে পারলেন। বোঝার সঙ্গে সঙ্গে কারণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা পয়গম্বর আল্লাহ পাকের কাছে বিচার দিয়ে দিলেন, আয়ান্না রাব্বুল আলামিন, আমি একজন আপনার নবী আমার সম্পর্কে এমন মিথ্যা তহমত দান করছেন, এই কারণের বিচার আমি করব না। আয়ান্না রাব্বুল আলামিন, তোমার কাছে আমি বিচার দিয়ে দিলাম, এই কারণের বিচার আপনি নিজ হাতে করুন। চিন্না বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিচার আল্লাহ পাক করতে পারবেন কি পারবেন না? বিচার করবেন কি করবেন না? আল্লাহ পাকই বিচার করবে, তবে নিজ হাতে নয়। আল্লাহ পাক মুসা পয়গম্বরের হাতেই বিচার করবেন। মুসা তুমি যা বলবে তাই বিচার হবে। মুসা পয়গম্বর সেই বিচারই করবেন। শেষ বিচার শোনার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? শেষ পর্যন্ত আমরা থাকবো তো ইনশাআল্লাহ। বিচারের ফয়সালা কি হলো এটা শুনবো তো আমি ইনশাআল্লাহ, শুনবো তো ইনশাআল্লাহ। কে কে থাকবেন না হাত তোলেন তো দেখি। মক্কার লোক হজ পায় না, আমার একবার সামনে আছে কিন্তু পিছনে একটা কেউ হাত তুলে না। যাই হোক, বেখিয়াল পরীক্ষার হলে যে সমস্ত ছাত্রগুলো গার্ডের সামনে থাকে এদের কিন্তু অত আতঙ্ক থাকে না। এরা কিন্তু এক প্রকার যদি কোনোভাবে অন্যায়ভাবে সে যদি করতে চায়, আপনার নকল করতে চায়, এদের জন্য সহজ হয়, কারণ গার্ডগুলো সবসময় পিছনের দিকে নজর দেয়। প্রিয় ভাই সব, এই স্বাভাবিক যে জিনিসটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে অনেক রকম এরকম হয়, কাছের লোকগুলো অনেক সময় বেখেয়ালে ভুল হয়ে যায়। এখন জানতে চাই শেষ পর্যন্ত থাকবেন কে কে? একটু দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন, দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। হাতটা নাড়া দেন তো দেখি, হাতটা নাড়া দেন। আল্লাহ তাআলা দেখো, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের মুসলিম নারায়ে তাকবীর। বাস মোটামুটি চলবে। হাত নামান, আল্লাহ কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি ইনশাআল্লাহ সমাধান দিয়ে যাব। তবে একটি জিনিস মনে রাখতে হবে ভাই, আপনারা এলাকার মানুষ, আমি আসছি একটু হলেও আপনাদের কাছ থেকে একটু দূরে থেকে আপনাদের কাছে একটি আবেদন রাখবো, সেটা হচ্ছে আপনাদের এলাকার মাদ্রাসা। এখন আমি কিছু কথা বলবো, এই কথা শোনার পরে অনেক ভাই উঠে চলে যেতে যাবেন। শয়তানের ধোকায় পড়ে অনেকে এখনই সিদ্ধান্ত নিয়েছেন যে দেখেন কিছু কিছু মনে ওটা শুরু করছে। অনেক ভাই উঠে যাওয়ার সিদ্ধান্ত নেবেন। তবে আমি মনে করি আপনি কিছু যদি দিতেও নাও পারেন, আপনি বসে থাকেন, আপনার দেখা দেখি আরেকজন ভাই বসে থাকবে, উৎসাহিত হয়ে সেও দান করতে পারে। আর আপনি যদি উঠে চলে যান, আরেকজন ভাই দেওয়ার ইচ্ছা ছিল, দেওয়ার ইচ্ছা থাকার পরেও আপনার উঠে যাওয়া দেখে আপনার সাথে সাথে সে চলে গেল, কিন্তু সে দান করতে পারলো না। আপনার দেখা দেখি দান করলে যেমন একজন ব্যক্তি দান করার কারণে যার দেখে দান করলো আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন, আর দানকারী ব্যক্তি দান করার ইচ্ছা আছে, আপনার দেখা দেখি যদি আপনার সাথে সাথে উঠে চলে যায়, সে দান না করার কারণে আপনিও দায়ী হতে পারেন। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আল্লাহর হস্তে কেউ ওঠা বসা করবেন না, কেউ উঠে যাবেন না, জায়গায় বসে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের অত্র মাদ্রাসা, এই মাদ্রাসা এখান থেকে অসংখ্য হাফেজ আলেম আল্লাহ তাআলা তৈরি করেছেন, এখনো পর্যন্ত পড়াশোনা চলতেছে। আমরা সকলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন।